প্রেমিকার শোকে বিষপানে প্রাণ হারালেন একাদশ শ্রেণীর ছাত্র সোহেল শেখ। একে বৃন্তে দুটি তাজা কুড়ি অকালে ঝরে পড়ার মতো মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বরঞ্চা থানার কুমরাই গ্রামে। প্রেমিকার আত্মহত্যার খবর সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন নবদুর্গা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র সোহেল শেখ, বয়স 17। দুই পরিবারের দুই তরুণ ও তরুণীর এই অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল শেখের সঙ্গে কুড়ি চৌরাস্তা এলাকার এক তরুণী প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল। গত কয়েকদিন আগে দুজনে গোকর্ণ পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তরুণীর পরিবারের এক সদস্য তাদের দেখে ফেলেন এবং তাড়া করেন। ভয়ে সোহেল পালিয়ে নিজের বাড়ি চলে আসেন, কিন্তু তরুণীকে তার পরিবারের লোকজন বাড়ি নিয়ে যান। ছেলের পরিবারের অভিযোগ, ঘটনার পরদিনই ওই তরুণী নিজের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে সোহেল এলাকায় একেবারে ভেঙে পড়ে। তিনি প্রেমিকার কবরে গিয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করে। শোকের তীব্র দহন সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নেয় সেও। বাজার থেকে ঘাস মারার কীটনাশক কিনে এনে নিজের ঘরে বসে তা পান করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তার মা সাফিয়া বিবি জিজ্ঞাসা করলে সব ঘটনা স্বীকার করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় তারপর মৃত্যু হয় তার। এই ঘটনায় দুই পরিবারের মধ্যে শুধু হাহাকার আর কান্নার। দুই তরুণীর অকাল মৃত্যুতে গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্য। ওই মেয়েটার মা এসেছিল আপনার বাড়ি? ওই মেয়েটার মা আইছে আমার বাড়ি দিয়ে বলছি তোমার সাহিল কই? আমার সাহিল তো নাই। তা বলছি সাহিল কোথাও তাহলে ডাকো ওকে। আমার বেটাকে ফোন তোমার ফেটা ফোন তুলছি না কোনো মতে। তবে বেটা আয় তারকে বন্ধ করে বলছি ফোন তুই না জেনি ফেলাইছি পালাইছি। আর আর বেটি বলিস আমার বেটাকে তোমাদের বাড়ি আমি সার প্রাইজ দিতে আছি। তা কি সার প্রাইজ? বিয়ের কথা বুঝতে দিচ্ছে আমার মা। তা বলিছে তাহলে চলো আমার ডাক দিয়ে আছে, আমার মা আছে, আমি যাই কি করবো তাই বলছি আমার বেটা। তা আমার দেখুন সাহানার মা এসে বলছি আমার সাহিলকে, আমার সাহিল নাই। তা বলছি তোমার সাহিলকে দুষ্টুমো করছে, বুবু দেখো বেটা তো সমস্ত আমার বেটি তো আমার বেটি পেট দিয়েছে বলতে সাহিল চেয়েছি না, তো দেখতুম না সাহিল কোনোদিন। সাহিলে 50% দোষ, সাহিলের সাহানা 100% দোষ, তাই বলছি। তাহলে বেশ যা কইছে করবো, ওদের মনে মন মিলেছে তা বিয়ে দিয়ে দাও ওদের, আমি তাই বললাম সাহানা মাকে। তা সাহানার মা বলছে না আমি তো আমার তো বয়স হয় না, আমার ছেলে বয়স না, তোমার মেয়ের বয়স, তা বিয়ে শুক্রবারে দিদা তা তুমি তোমার বেটি তোমার বাড়িতে, আমার বেটা আমার বাড়িতে থাক। যে না আমি দেবো না, কি দেখি দেবো মদ খর কেন দেখো ওখানে বিয়ে দেবো, বিটিকে মেরিয়ে দেবো, তো পুষ্কারও বাড়িতে আমি বিয়ে দিতে আসবে না। সাহানার মা বুঝি আল্লাহ মেরলে হবে, তা বিটিকে বারে বারে চড়াইছি যে মামু মারবি যা, এবার মা মুখে বললো মেরিয়ে ফেলে দেবো, বিটি আমার দরকার নাই। তো চ দাদা দাদি জানে না, তো দাদা দাদিকে আমি বলি না, আমি লুকিয়ে না আলছি, আমাকে এই ধরনের কথা বললু। আর আমার শাশুড়ি বুঝি বুবু আ কথা, আমি বললাম মা আমার বাড়ির বিয়ে বয়ে যদি যোগ্যতা হয় তো হবে, কপালে থাকে অদৃষ্ট থাকে। তুমি ভুলা লেখে আমার দুটো জীবন খেলি সাহানার মা। কি নাম? সাহানার মা যদি আজ তোমার রাজি হইতো আমার বেটা যেত না, সাহানাও যেত না। আমার পার্কে দেখা করতে যাচ্ছিল যে সাহানার মা লোক ছিল যে টিলিনি ধরেছিল সাহানাকে, আর আমার বেটা 14 পালে আইছিল। আমার বেটাকে মার্ডার করে দিয়েছিল সাহানার মা। আমার বেটাকে ঠিক কথা গাইছিল না, আমার বেটাকে ঠিক দিয়েছে দি বেটা আমার মইছি। আর সাহানার কবর আসতে না আমার বেটা জিয়ারত করে আইছে সেদিন সাহানার সাথে। আমার মরা ছবিও দিয়েছিল সাহানা, আরো মনে ঘুরছে আমার বেটা ওয়াই করেছে। কে হয় আপনার? আমার কে হয় না, কোনো আত্মীয় লয়। না না, আপনার ছেলে কবে বিষ খেয়েছিল? বিষ খাইছে সোমবারই না, সোমবারই খেয়েছে আমার বেটা। ওই মেয়েটার জন্য? মেয়েটার জন্য খেয়েছে বিষ। দেখছি ও হারিয়ে গেল জীবন, আমিও হারাবো জীবন।